দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে যাইতে পারে নাই। কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোর বিচার, তাদের হালত কি? আমলনামা যখন ফেরেশতারা দিবে, ডান হাতে এক দলে পাবে, বাম হাতে আর এক দলে পাবে। ডান হাতে যারা পাবে ওরা ডাইকা বলবে, কি গো অমুক ভাই, তুমি না লোহার চূড়ার অমুকের সন্তান, মুসলমান, দুনিয়ায় না তুমি ইমানদার ছিলা, তাহলে আজকে তোমার বাম হাতে আমলনামা কেন? তুমি না মুসলমানের সন্তান ছিলা, বাম হাতে আমলনামা কাফেরদের কাতারে কেন দাঁড়াইলা? ওইখান থেকে জবাব দিবে, ভাইরে, যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, মুসলমানের পরিবেশেই বেড়ে উঠেছিলাম, কিন্তু আসার সময় ঈমান আনতে পারলাম না। মুসলমান জাতি জেনে রাখবেন, ইনসানের উন্নতি শয়তান চায় না গুসা। শয়তানের বাধা আমাদের সামনে আছে না নাই? আল্লাহ পাক শয়তানের পরিচয় দিয়া বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান ইনসান জাতির প্রকাশ্য শত্রু। দুনিয়াবি উন্নতিও তোমাকে করতে দিবে না, পরকালের উন্নতিও তোমাকে করতে দিবে না। অর্থাৎ তোমার ঈমান যদি হারায়া দিতে পারে, 20 বছর নামাজ পড়াইলো না, নামাজ পড়তে দেয় নাই, দুনিয়াদার বানায় রাখছে, 20 বছর নামাজ পড়ে নাই, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে। নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু ঈমান নিয়ে মরার কারণে তো জান্নাত পাবে। সাজা ভোগার পরে তো জান্নাতে যাবে, সে কিন্তু সর্বহারা হয় নাই। ঈমান নিয়ে যাওয়ার কারণে লোকটা কিন্তু সর্বহারা হয় নাই। আর যদি শয়তানে কৌশল করে একজন মানুষকে মরার আগে ঈমান হারা করতে পারে, তাহলে কিন্তু সে সফল হয়ে যায়। মুসলমানের সন্তান শুধু বুঝে না, হুজুকে দৌড়ায়। কিছু কিছু ক্ষেত্র আছে এমন, ঈমান থাকে না। এই জমিনে আপত্তিকর কিছু ঘটনা। রে যুবক, মনোযোগ দিয়া শুনো ভাই, ইয়ারফোন কানে লাগায় ঘুমায় গেছে যুবক, একা একা একটা রুমের ভিতরে ঘুমিয়েছিল। সকাল হয়ে গেল, রুমের দরজা খুলে না, মা ডাকলেন, দরজা খুলে না। বাবা যখন বাড়িতে আসলেন, কি গো ছেলে তো এখনো উঠলো না? বলে, আমি ডাকছি এরপরে উঠে নাই। তুমি গিয়ে দেখো তো কারণ কি? বাবায় যখন জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে, এরপরেও যেহেতু কোনো শব্দ নাই, সাড়া নাই, মা বাবার চিন্তা হয়, রে যুবক, তুমি যে ঘুমাইলা, ইয়ারফোনে গান শুনতে শুনতে ঘুমাচ্ছ, ঘুম যদি ভাঙে তোমার হবে সকাল, ঘুম যদি না ভাঙে হয়ে যাবে পরকাল। এই যে ইয়ারফোন লাগাইয়া তার কানের মধ্যে গান বাজতে আছে, লাশের পাশে মোবাইল ছাড়া, সুইচ বন্ধ করলো, দরজা ভেঙে গিয়া ঢুকলো, যারা তারা বন্ধ করেছে। তার হালত গান শুনতে শুনতে বিদায় হলো। এমন মানুষও আছে যাত্রায় গেছে, আসা যাওয়ার পথে মারা গেছে। এমন মানুষও আছে সুদি কারবারি লেনদেন করতে করতেই মারা গেছে, ছাড়তে পারে নাই। তার হাতের লাগানো সুদের টাকা মাঠে আছে, এই হালতে মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষ গুনার হালতে থাকে, ঈমান তার সাথে থাকে না। গুনাহ করা অবস্থায় ঈমান তার থেকে সরে যায়। শাইখুল হাদিস সাহেব উপস্থিত আছেন এখানে। গুনাহ যখন মানুষে করে, ঈমান তার থেকে যায় সরে।
গুনাহ থেকে যখন ফিরে আসে ঈমান তার ভিতরে ঢুকে। ঈমান তো এমন এক দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। খুব সাবধান মুসলমান ঈমানদার, খুব সাবধান। শয়তান কিন্তু মারাত্মক বড় চোর। তোমার এই দামি দৌলত চুরি হইতে পারে, সাবধান। এই জন্য এই আয়াতে আল্লাহ আমাদেরকে সবক দিলেন দুইটা, ডাক দিলেন দামি দৌলতের মালিক, জান্নাতের মালিক বলে। ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুমি কিন্তু খালি বাক্স নও, তোমার ভিতরে দৌলতে ঈমান। যেই ঘরে বা যেই মানুষের সাথে দৌলত, স্বর্ণ রূপা টাকা পয়সা থাকবে, অন্য মানুষের মতো ওই মানুষটা কি চলবে না? সাবধান হতে হবে। আপনারা ঘুমায় গেছেন? কারা কারা ঘুমো হাত তুলেন দেই। বলে উঠছে, তালে তালে উঠছে। খালি করে চুর ঢুকে না, দৌলতওয়ালা ঘুরে কিন্তু চুর ঢুকে। তোমার ভিতরে ঈমান নামক দৌলত আছে, এই জন্যই আল্লাহ তোমাকে সতর্ক করে পরামর্শ দিলেন দুইটা। হে ঈমানদার, দুইটা গুণ তোমার সাথে রাখবা। এই দুই গুণের গুণী যদি হইতে পারো, তাহলে ঈমানের পাহারাদারি করে কবরে নিয়ে যাইতে পারবা। এই দুইটা গুণ যদি তোমার সাথে না থাকে, তাহলে কিন্তু চুরের বড় ভয় আছে। সুনামগঞ্জে ধান বিক্রি করলেন অথবা ব্যাংক থেকে টাকা উঠাইলেন, আপনার সাথে মূল্যবান দৌলত, আপনার শুভাকাঙ্ক্ষী যারা উত্তম পরামর্শ দিবে, তারা কানে কানে বলিয়া দিবে, বাবারে একা কিন্তু যাইবা না, গেলেও খুব সাবধানে যাও। সুনামগঞ্জ থেকে যখন সুদূর তাহেরপুর গ্রাম অঞ্চলে তুমি যাইবা, গাড়িতে বইসা বইসা বাসের টিকিট কাটছটি, সিটে বইয়া বইয়া তুমি ঘুমায়ও না। প্রথম পরামর্শ দিবে তুমি ঘুমাইও না। যদি ঘুমায়া যাও, চুরে কিন্তু তোমার দামি দৌলত চুরি করে ফেলবো। সজাগ থাকবা, সজাগ। এক নাম্বার সবক, বাবারে স্বর্ণ বা টাকাটা নিয়ে বাড়িতে যে যাইবা, সজাগ যদি তুমি থাকতে না পারো, অনেক বড় পরিশ্রম তো ও ঘুমা মানুষ, ঘুমায়া যাইতে পারো, তাহলে সাবধান, একলা যাইও না। নির্ভরযোগ্য এইরকম কোনো একজন সাথীর সাথে বইও, তাহলে তোমার মাল সামান সে দেখা রাখবো। বুঝে আসতেছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, এই দামি দৌলতের মালিক শোনো। এক নাম্বার পরামর্শ, আল্লাহকে ভয় করো। প্রথম সবক, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার সবক, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। অসুবিধা হইতেছে আপনারা? এক নাম্বার সবক, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি, আল্লাহকে ভয় করি এমন কারা কারা আছি? আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করেন, তারা একটু হাতটা তুলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি দুইটা তুলছি। তাহেরপুর, বাদাঘাট, এই সমস্ত অঞ্চলে গরু উঠে না বাজারে। তো এক মুরব্বী মানুষ গরু লয়ে গেছে বাজারে, ব্যস্ত।
দাওয়াতে তাবলীগে সময় দেয়, নামাজ পড়ে, পাগড়িওয়ালা লোক, সত্য কথা বলে। তো একদল লোক আইসা বলে, চাচা গরুর কালারটা খুব পছন্দ হয়েছে, দুধ কতখান দেয়? কয় আমি জানি না। আপনার গাভী আপনি জানেন না মানে? কয় আমি একদিন কিরাইতে গিয়া এক লাত্তি খায় রে বাবা, এক সপ্তাহ হাসপাতাল বাঁচলাম। কতই লাত্তির অভ্যাস ছাড়াইলেন না? কয় চেষ্টা করছিলাম, সান দিছিলাম, 2 ভগবান ছিলাম, এক কারণ বান্দার ভরে যা হইল, আগে দিত 1 টেঙ্গে, ভরে দে 2 টেঙ্গে, আর হইল না। হায় রে, আরেক দলাইছে, আমরা দুধের গায়ের দরকার নাই, আলো কেমন আরে হেঁটে কর, যদি শুই তো পারে তুলন বড় কঠিন আছে। হায় রে বিপদ, এরাও বিদায়। আরেক দলে আয়া কয় এটা কেমন? কয়দিন ভালো হইলে তালাবি দিলে যত্ন করিয়া বেশি বয়সে তো বেসলাম, পরে তাজা করিয়া। হ্যাঁ, সারাদিন বাচ্চা নিয়ে এক যখন ঘাস দিবেন, ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খাইতে পারে। খালি ময়দানে দাঁড়ায় রয়েছে, কোনো কাস্টমার নাই। তো প্রত্যেক গরুর বাজারও দেখবেন কৌশলী কথা জানে এমন কিছু লোক থাকে। আমরা যদি কইতে না, গরুর দালাল কয়ে রে, কৌশলী কথা। কয়টা হুটা মিটে দুধ যদি কেমন লাগে আমার কেটে নেই, 5,000 বাড়াইয়া দিয়ে নিল, এই যে টানা টানলো, হাত বড় উঠে হয় না। পরের দিন বেড়ার নামে বিচার, কয় আমি একটু মিথ্যা কথা কয়ে দিচ্ছি না, আমি কয়টা হুটা কয়ে দিচ্ছি। মিডে না তুই তা হেঁটে দেখ, কয় মিডে দুধ ওই বইটা কইয়া দিচ্ছি, কিন্তু কি পরিমাণ ওই বইটা কইছি না। এটা হইল কৌশলী কথা। কথা বলে একরকম, উদ্দেশ্য হইল আরেক রকম। এই গরুর দালাল একজনে দেখিয়া চাচা আপনি যেই ভাষণ দিছ, গরুর যেই গুণ কীর্তন আপনার কাছ থেকে শোনা গেছে, কেয়ামত হইব বিহিত না, এটা আমার কাছে দিন। লইয়া ভাই সকল, এই গরু আলো জুরবান ডাইনে দিয়া শুইব না আটব না, কি তখন বইটা একটু বড় কইছে না, ডাইনে দেয়া আলো জুরবান শুনলেই বোঝা যায় এটা খুব সরস গরু। আল জুরবান ডাইনে দেয়া, দুধ ইচ্ছা মতো টানি লেবে, তুতা থাকবো না না থাকবো কথা কইছে না, ইচ্ছা মতো টানিয়া দুধ লেবে। আর ঘাস খাওয়া, খাওয়ান লই আপনার কোন চিন্তা নাই, না খায় মরিয়া থাকবো, আপনার চিন্তা কি? এই 3 কথা কোয়াতে আলো জুরবান ডাইনে, দুধ লইবেন ইচ্ছা মতো টানিয়া, খাওয়ান লই কোনো চিন্তাই নাই। এখন দেখা যায় ভিড় কি ভিড়, মানুষের ভিড় হয়ে গেছে। গরুর মালিক আস্তে আস্তে বেড়ার কাছে গিয়া, বাজান আমার এই গরু বেচতাম না। কই মেয়ে কি কই, এতক্ষণ একটা বাস করলাম, মোহন কয় গরু বেচতাম না। আমার গরুর যে এত গুণ আমি জানি না। তখন দালালে কয়, হে মিয়া একটা গুণও তোমার গরুত না, সব আমার মুহ, একটা গুণও গরুত না, সব মুহ। শুধু আমরা কেন, আমি তো 2টা তুলছি। আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে, এই কথাটা সারা বাংলাদেশের সবাই স্বীকার করবে, কিন্তু স্বীকারোক্তি মুখে, ভয় নাই বুকে। বুঝে আসতেছে বিষয়টা? এটা শুধু হাত পর্যন্তই, আমাদের মুখ পর্যন্তই আল্লাহর ভয়, আসলে বুকে নাই, অন্তরে নাই। যে এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, ওই এলাকার হালত কি জানেননি? চিত্রটা একটু লক্ষ্য করেন, আমি বলি
জুমার নামাজের মুসল্লি ফজরের নামাজের মুসল্লি প্রায় সমান হওয়ার কথা। বুঝে আসতেছে? যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করবে ওই এলাকায় কোনোদিন সুদখোর থাকবে না। আল্লাহকে যারা ভয় করবে বেপরদিগি থাকবে না। আল্লাহর ভয়ের তবকা একদম উঁচা মানের আছে। যে ব্যক্তি শুধুমাত্র ঈমান এনেছে, কুফরি শিরকি বাদ দিয়া ঈমান আনলো আল্লাহর উপরে, সেও আল্লাহকে ভয় করনেওয়ালার কাতারে। আবার কোন মানুষ যখন মাকরুহে তানজিহি ছোট মাকরুটার থেকেও নিজেকে বাঁচায় রাখে, ওনার ভিতরেও আল্লাহর ভয়। কিন্তু দুই ভয় সমান না। মাঝামাঝি লেভেল, মাঝামাঝি একটা লেভেলে আমরা আল্লাহর ভয় কারে কয় এই কথাটার মধ্যে রাখি। ডান দিকে দিলাম একটা কোটি, বাম দিকে দিলাম একটা কোটি। ডান দিকের কোটিটা হলো ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম, হারামগুলো আল্লাহর নিষেধ। যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। আল্লাহর ভয়ের মোটামুটি একটা সীমানা দিলাম। মোটামুটি বাছার জন্য, অর্থাৎ জাহান্নামের আগুনে না ছুঁয়াই এই মানুষটা জান্নাতি। হাসরের মাঠে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, হাসরের মাঠে আরেক দল মানুষ সহজ হিসাবে জান্নাতে যাবে, হাসরের মাঠে আরেক দল মানুষ খুব কঠিন হিসাবে জান্নাতে যাবে। কঠিন হিসাবে যাবে যারা অপরাধী মুসলমান, তারা কেমন অপরাধী মুসলমান? গুনাহগার মুসলমান। অপরাধ যেই পরিমাণ, সাজা ভুগবে সেই পরিমাণ। এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে নাই, এক হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর। এইরকম 80 হুকবা জাহান্নাম এক ওয়াক্ত নামাজ ছাড়ায়। 5 ওয়াক্ত নামাজ ছাড়লে কি পরিমাণ সাজা! একটা মিথ্যা কথা বললে 7,000 বছরের জাহান্নাম। একটা কবিরা গুনাহ 70,000 বছরের জাহান্নাম। এইভাবে পূরণ হইতে থাকবে আর সাজা বাড়তে থাকবে, পূরণ হইতে থাকবে, সাজা বাড়তে থাকবে। যার অপরাধ যেই পরিমাণ, সাজাও ভুগবে সেই পরিমাণ। এরপরে ঈমানের বদৌলতে মুক্তি পাবে। এখন চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনে জ্বলতে পারবেননি। যদি দেখা যায় না দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? তাহলে অন্তত যেই সীমানাটা আমি উল্লেখ করলাম, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। নফল মুস্তাহাব যার যেমন হয়, জীবনে যদি খুব বেশি নাও হয়, আসামি হবেন না। মাকরু হয়ে গেছে এই জন্য আসামি না। কিন্তু হারাম কাজ কখনোই করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যায়। ফরজ ওয়াজিব কখনোই ছাড়া যাবে না, আল্লাহ নারাজ হয়ে যায়। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, আল্লাহর ভয়। হিসাব মিলাইলাম, জুমার নামাজে মসজিদ ভরে, বারান্দা ভরে শর্ট বিছায় দেয় বাইরে। আর ফজরের নামাজে কোন কোন এলাকায় তো ইমাম সব একলা। ঠিক না বে? ঠিক। তাহলে কি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন করনেওয়ালা, ফরজ ওয়াজিব পালন করনেওয়ালার পরিমাণ সংখ্যায় বেশি না অনেক কম? আমরা ঘুমিয়ে গেছি গিয়া। ফরজ ওয়াজিব পালন করনেওয়ালার সংখ্যা তুলনামূলক অনেক কম। পক্ষান্তরে হালাল পথে দুনিয়াদারি করনেওয়ালার সংখ্যা, হারাম পথে দুনিয়াদারি করনেওয়ালার সংখ্যা, বেপরদা
হওয়া যাবে না বেপরদা হওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? বেপরদা শুধু নারীরা না, অনেক পুরুষরাও বেপরদা হয়। পুরুষরা কেমনে? আরে 16 বছর ওয়াজ করি, 16 বছর চলে, এখনো কাপড়ের মাপটা ঠিক করতে পারলাম না। কাপড় ভিন্দার যে মাপটা যদি লামায় টাকনু ঘুরিয়া একবার হুরিয়ে লইয়া যায়, আর যদি তুলে লেমটি। মুসলমান পুরুষের দায়েমি ফরজ দুইটা, সর্বদা ইমানের হালতে থাকা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সব সময় ডেকে রাখা, এটা ফরজ, মনে থাকবে। এখন যদি দেখা যায় আমার মধ্যে এই ত্রুটি আছে, আল্লাহর ভয় আমার মধ্যে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, 1 নম্বরের সবক, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরে ভরপুর, অন্য কোনো ভয় ঢুকার জায়গাই নাই, তাহলে শয়তানকে তো আর ভয় পাওয়ার কারণ নাই। শয়তান চুরে তোমার ঈমান নিতে পারবে না, আল্লাহর ভয়ে তোমার অন্তর ভরা। যদি দেখা যায় যে না না, মুখে বলি ঠিকই, অন্তর তো পুরোপুরি ভরতে পারি নাই, নামাজ মিস হয়ে যায়, হারাম কাজ ঘটিয়া যায়, ফরজ ওয়াজিব ছুটিয়া যায়, তাহলে বান্দা আর দেরি করার সময় নাই, আর দেরি করার সময় নাই। তোমার আত্মা বড় রোগে আছে, তোমার আত্মা বড় রোগে আছে, কলব বড় অসুস্থ হালতে আছে, বেমারের হালতে আছে। দেহের রোগ চিকিৎসা করানো যতটুকু জরুর, আত্মার রোগের চিকিৎসা করা এর চাইতে অনেক জরুর। কেন জানেননি? দেহ যদি রোগী হয়, বেশি তো বেশি মরণ হইয়া কবরে যাইবা, আর কলব যদি রোগী হয় রে, মরলে হবে না, কলবের রোগে মানুষকে জাহান্নামে নিব। আল্লাহর ভয় তোমার অন্তরে যদি রুখে না, মনে করো পরিপূর্ণতা নাই, তাহলে 2 নাম্বার সবক জলদি লও, জলদি লও, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা এমন মানুষ আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, ফরজ ওয়াজিব ছুটে না, হারাম কাজ ঘটে না, এমন আল্লাহর ওলিদের সাথী হইয়া যাও। আল্লাহ ওয়ালাদের বায়াত হও, তাদের সাথে সময় দাও। এতে লাভ হবে কি জানোনি? আল্লাহ ওয়ালার আসর তোমার উপরে পড়বে। আল্লাহ ওয়ালার আসর পড়ার কারণে হালত হবে এমন, তোমার বেনামাজির হালত দূর হইয়া নামাজি হইবা, মিথ্যাবাদীর হালত দূর হইয়া সত্যবাদী হইবা, হারামের লাইন বাদ দিয়া তুমি হালাল পথে চলবা। আল্লাহ ওয়ালা গণের আসর আছে না নাই? আল্লাহর ওলিদের নজরে পথ হারা মানুষ পথ পেয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছে। নিজেদের কলব, নিজেদের আত্মাই ছিল মুর্দা, নবীজির সোহবত পাওয়ার কারণে তারা জিন্দা হইছেন। শুধু তা না, পথ প্রদর্শক হয়ে গেছেন, নিজেরা পথ প্রদর্শক হয়ে গেছেন, রাস্তা দেখাইয়া দিচ্ছেন। তাদের আলোতে আমরা পথ চলা শুরু করছি। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। আল্লাহর ওলিদের আসর কিভাবে পড়ে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম ভারতবর্ষের মুসলমান বেশিরভাগ দিনদাররাই জানেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে
তখনকার যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বসা। তো হাজী সাহেব বলতেছেন, রশিদ আহমদ, আপনি আমার কাছে বায়াত হয়ে যান, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন, বায়াত হয়ে যান, কারণ আপনি অনেক বড় আলেম। জেনে রাখবেন, মূর্খ মানুষের পিছনে শিক্ষিত শয়তান লাগে না, মূর্খ শয়তানই শয়তানি করতে পারে। আর আলেম যদি হয় মানুষ, তার পিছনে শয়তানের সুরত আলেমানা সুরত। যে যেমন, তার পিছনে দুঃখা দেনেওয়ালা শয়তানটাও তেমন। আপনি বড় আলেম, আপনি যদি পিছলে যান, জাতি পিছলে যাবে। আপনার যদি ভুল হয়, জাতির ভুল হয়ে যাবে। আপনাকে যেন দুঃখা দিবার না পারে, আপনি বায়াত গ্রহণ করেন যে হুজুর, আমার তো মন চায় বায়াত হইতে, কিন্তু দুইটা কারণে আমি বায়াত হই না। যে কি দুই কারণ? এক নাম্বার কারণ বাধ্যতামূলক তাহাজ্জুদ, দুই নাম্বার কারণ বাধ্যতামূলক জিকিরের আমল। আল্লাহর নামের জিকির বাধ্যতামূলক আমল পীরের পক্ষ থেকে আপনি দেন, বাধ্যতামূলক তাহাজ্জুদের আমল আপনার পক্ষ থেকে আপনি দেন। তাসাউফের একটা মাসআলা, শরীয়তে নফল, পীরের কাছে বায়াত হওয়ার পরে পীর যদি আদেশ দেন, এটা তার জন্য ফরজ হয়ে যায়। বুঝে আসতেছে? তাহাজ্জুদ প্রতিদিন পড়া লাগবে এরকম ফরজ ওয়াজিব না, কিন্তু পীর যদি হুকুম দিয়া দেন, ইচ্ছাকৃতভাবে বিনা কারণে তাহাজ্জুদ ছাড়তে পারবে না, মজবুত হয়ে যায়। জিকির ছাড়তে পারবে না, মজবুত হয়ে যায়। হুজুর, আপনি জানেন আমি ছাত্র পড়াই, কিতাব লেখালেখি করি, গভীর রাত্রে ঘুমাই, তাহাজ্জুদ প্রতিদিন আমি পারবো না। আপনি যদি আমার এই দুইটা শর্ত মানেন, আমি মুরিদ হব। দেখেন তো, এমন একজন মুরিদ ফিরের শর্ত দেয়, আর দিতে পারেন। উনি ছিলেন এই ভারতবর্ষের তখনকার সময়ে সবচেয়ে বড় আলেম, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। এমন আলেম আজও পর্যন্ত আর হয় নাই। এই জাতি আর পাবে কিনা জানি না। এই দুই শর্ত যদি আপনি মানেন, আমি বায়াত হয়ে যাব। হাজী সাহেব বললেন, আপনার দুই শর্ত আমি মানব, আমারও একটা শর্ত আপনার মানতে হবে। আপনার কি শর্ত? বায়াত হওয়ার পরে 3 দিন আমার খানকায় থাকবেন। ঠিক আছে, এটা কোনো বিষয় না, 3 দিন খানকায় থাকবো। আরো অনেক মুরিদানে কেরাম থাকেন। প্রথম দিন বায়াত গ্রহণ করার পরে রাতের আমল সেরে যখন ঘুমালেন, দাওয়াতে তাবলীগে যারা গেছেন দেখেছেন, শেষ রাত্রে যখন পাশের বিছানার থেকে একজন উঠতে থাকে, বিছানা দোলা করার যে একটা উসুসি শব্দ, এতেই পাশের জনের ঘুম ভেঙে যায়। একই খানকায় যখন তারা ঘুমিয়েছেন, পাশের বিছানার লোকটা উঠে যাচ্ছে, নাড়াছাড়ায় ওনার ঘুম ভেঙে গেছে। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন, খানকায় আর কেউ বিছানায় নাই, উনি ছাড়া। সব ওযু করে যায় নামাজে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের আমল করে। উনার বিবেকে ধাক্কা দিচ্ছে, যারা মাঝে মাঝে এলোমেলো হয়ে যাওয়া মাসালাগুলো আমার কাছে সোজা করতে আসে, তারা তাহাজ্জুদের যায় নামাজে, আর আমি শুয়ে কেমনে থাকি। বিবেকের ধাক্কায় উনিও উঠে গেছেন, ওযু করে তাহাজ্জুদ আদায় করেছেন। জেনে রাখবেন, যিনি আলেম, উনার সেজদাটা, উনার ইলম
সমান ওজনই। সেইভাবে উনি নামাজটুকু সারলেন। জিকির যখন শুরু হলো নামাজের পরে, জিকির উনিও জিকিরে শামিল হয়ে গেলেন। এইভাবে একদিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনের হালত হলো রশিদ আহমদ গঙ্গোহী উনি নিজে আগে জাগলেন, সবাইকে ডেকে জাগালেন, তাহাজ্জুদ নিজে পড়লেন, জিকিরে শামিল হলেন। উনি যখন জিকির শুরু করলেন, যে যত বড় আলেম হয় ওনার সেজদাটা আলেমানা সেজদা, ওনার রুকুটা আলেমানা রুকু। যিনি আলেম আর জাহেল সমান কি? আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ওই দিন জিকির যখন শুরু করলেন, ওনার জিকিরের যেই তাল উঠেছে, জিকিরের তালে শুধু কলব লড়ে তা না, বডি লড়া শুরু হয়ে গেছে। বডি লড়ে তা না, যায় নামাজ সহ জায়গা সহ উনি তাকায়া দেখেন ঘরের টিন কাঠ সহ আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। মজা শুরু হয়েছে। পরের দিন সকালবেলায় হাজী সাহেবের সামনে গিয়া রশিদ আহমদ বসছেন আত্তাহিয়াতুর সুরতে। হুজুর দরখাস্ত নিয়ে আসছি। কি দরখাস্ত? আলেম মাওলানা কি দরখাস্ত আনছেন? আপনি আমারে 3 দিনের অনুমতি দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন, দরখাস্ত নিয়ে আসছি। খানকায় আমাকে 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। 40 দিন যখন উনি খানকায় ছিলেন, উনার হালত কেমন হইল? হাজী সাহেব উনাকে পাঠায় দিলেন তার এলাকায়, তুমি যাও গঙ্গুহ এলাকায় চলে যাও, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহর সাথে মিলাও, আল্লাহ ভুলা মানুষগুলো আল্লাহওয়ালা বানাও। তোমার এলাকায় তুমি যাও। ওইখানে উনি গিয়া সাধারণ মানুষগুলোরে মুরিদ করে করে জিকির শিখান, নামাজ শিখান, তালিম শুরু করে দিলেন ওই এলাকায়। অনেক দিন পর হাজী সাহেব সফর করতে গেলেন গঙ্গুহ এলাকায়। ঘুরতে ঘুরতে, তখন তো গাড়ি ঘোড়ার তেমন কোনো যুগ নাই, পায়ে হাঁটার যুগ, আর মিডিয়ার যুগ না যে চেহারা দেখলেই চিনে ফেলবে যে অমুক। হাজী সাহেব এত বড় পীর মারিফতের সম্রাট, হেঁটে হেঁটে হাওর পার হচ্ছেন, হেঁটে হেঁটে গ্রাম পাড়ি দিচ্ছেন। এমন একটা এলাকায় গিয়া ঢুকলেন, গিয়া দেখেন একজন মানুষ কাপড় ধোয়। এই কাপড়টা যে ধুইতেছেন, দুপা মানুষ কাপড়টা ভিজাইয়া উপরে যখন উঠায় লা ইলাহা, ওইটা কাঠে যখন মারেন ইল্লাল্লাহ বলিয়া মারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরের তাল শুরু হয়ে গেছে। হাজী সাহেব দূর থেকে লোকটাকে দেখে ইশারা করে ডাক দিলেন, রে বাবা এদিকে। তোমারে দেখে তো আমার মনে হয় তুমি হক্কানি কোন পীরের মুরিদ হবে। তোমার পীরের নাম কি বলো? যে মুরব্বী, আপনি আমার পীররে চিনবেন নি? আমার পীর এই যুগের সবচেয়ে বড় আলেম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী। হাজী সাহেব তখন এই আয়াত পড়তেছিলেন আর চোখ থেকে পানি ছাড়তেছেন। আল্লাহ, আপনি যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যদি দেখো কমতি আছে ফাকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আর দেরি করবা না, দেরি করবা না, আল্লাহ ওয়ালাদের সাথী হও, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। রশিদ আহমদ জিকির নেয় না, জিকির নিবে না। মুরিদ হইল শর্ত দিয়া, রশিদ আহমদ জিকির নিবে না। খানকায় 3 দিন থাকার কারণে আসর এমন পড়া পড়ল, 40 দিনে এমন পাক্কা হয়ে গেল, মুরিদরা পর্যন্ত এখন জাকিরিন বান্দা, জাকিরিন দল হয়ে গেছে। বহুদিন পর
আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একটা প্রদেশে গেলেন সফরে, একটা জল চৌকি দিয়েছেন ওনাকে বসার জন্য। ওই চৌকিটাতে বসেই শাইখুল আজমুল আরব হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই চৌকিতে কি আরো কোনো মুরব্বী, আরো কোনো আলেম বসছিলেন নি? কোনো আল্লাহওয়ালা বসছেন নি রে ভাই? জি হুজুর, আমার আব্বাজান রশিদ আহমদ গঙ্গোই হুজুরের মুরিদ ছিলেন। হুজুর যদি এই এলাকায় আসতেন, এই চৌকিটা আব্বা নামায়া দিতেন হুজুরকে বসার জন্য। হুজুরের জন্যই বানাইছিলেন। এই কাঠ এখন আর পাওয়া যায় না। হুজুরের নিয়তেই আব্বা এটা বানিয়েছিলেন। হুজুরের ইন্তেকালের পর ওইটা যে উঠায় রাখছিলাম, আজকে আপনি এলাকায় আসছেন, এই জন্য এটা আমি নামায় আপনারে দিছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাড়িওয়ালা ভাই, আমি এই চৌকির কোনা কোনা থেকে আল্লাহ আল্লাহ এই আওয়াজ শুনতে পাই। আল্লাহওয়ালাগণের আসর এটা বান্দার উপর পড়ে যায়। আল্লাহওয়ালাদের সাথী হও, অন্তরের রোগ কমবে, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। আর নইলে কলবের রোগ নিয়ে মরবে, জাহান্নামের সাজা কাটতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, হয়তো আল্লাহওয়ালা হও, আর নইলে আল্লাহওয়ালাদের সাথী হও। এই দুইটা কাজ, দুইটা সবক যদি তোমরা পালন করতে পারো, ইমানের পাহারাদারি করে কবর পর্যন্ত ইমান নিয়ে বিদায় হইতে পারবা। সম্মানিত হাজিরিন, নবীর বাগান মাদ্রাসা কোনো না কোনো ভাবে কোরআনের খেদমতের সাথে সারা জিন্দিগি ভর লাগায় রাখবেন। কোনো না কোনো ভাবে বলতে চারটা তরিকা। এই বসেন, চার তরিকা। এক নাম্বার, নিজে আলেম হয়ে যাও। দুই নাম্বার, আলেমদের ছাত্র হও। তিন নাম্বার, আলেম ওলামা কোরআন পড়ায় পড়ে, এক দলে পড়ায় আরেক দলে পড়ে। এই পড়ানোর ব্যবস্থা তুমি করবা, ব্যবস্থায় লাগিয়ে যাও। তাও যদি না পারো, মন থেকে মোহব্বত করবা, ভালোবাসা। এই চার দলের কোনো একটাই যাইবা। আপনারা জানেন, ইসলামী শরীয়তে কোরআন হাদিস থেকে এই রকম ঘোষণা আপনারা অবশ্যই শুনেছেন। এর আগেও 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত দিবেন। একটা পিপিলিকা, মাকড়সা, হুদহুদ পাখি, হাতি, এমনকি একটা কুকুর, এইরকম 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত দিবেন। এই জান্নাত যে দিবেন, এর কারণটা কি? কারণ হলো, ইতিহাস থেকে যা জানা যায়, এই 10টা প্রাণী কোনো না কোনোভাবে দ্বীনি কাজের সাথে জড়িত ছিল। ইলমে ওহী, কোরআনের শিক্ষা এখানে হয়। কোনো না কোনোভাবে আমরা জড়িত থাকতাম। আল্লাহ আমাদেরকে জানমাল দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করছেন। যতদিন আমার হাতে থাকবে, আমি রাহবরি করব, জিম্মাদারি পালন করব। চলে যাব, সব রেখে চলে যাব। বুদ্ধিমান সেই জন, নিজের হাতে থাকতে দান করে যেই জন। কেন বুদ্ধিমান? যে দান করলো যাহা, সাথে নিয়ে গেল তাহা।